স্ত্রীকে চরিত্রহীন অপবাদ দিয়ে গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে খুন করার চেষ্টা করে স্বামী। এখানেই শেষ নয়, নগ্ন করে মোবাইলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি। স্ত্রীর চুল কেটে মাথা ন্যাড়া করে দেওয়ার চেষ্টা। সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে হেমতাবাদে বাবার বাড়িতে এসে জমিতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন বধূ। এদিন দুপুরে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই বধূ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ ময়নাতদন্তের চিকিৎসক, পুলিশি ক্যামেরাম্যান, ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসারের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বধূর নাম রেণুকা মহালদার, বয়স 21, বাড়ি হেমতাবাদ থানার বাংলাদেশ সীমান্তবর্তী চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর সংলগ্ন পাহাড়পুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর 3 আগে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার লালগঞ্জের বাসিন্দা কানাই মহালদার সঙ্গে হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুরের বাসিন্দা রেণুকা মহালদারের বিয়ে হয়। সম্প্রতি অভিযুক্ত স্বামী কানাই মহালদার প্রতিবেশী এক তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। সেই বিষয়টি স্ত্রী জানার পর তার বাবার বাড়ির লোকেদের বলে সম্প্রতি সালিশি হওয়ার কথা ছিল। সেই রাগে স্ত্রীর গোপনাঙ্গে লোহার শিক ঢুকে খুন করার চেষ্টা করে, পাশাপাশি মাথা ন্যাড়া করে দেওয়ার চেষ্টা করে। সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে হেমতাবাদে বাবার বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু সেই অপমান সহ্য করতে না পেরে জমিতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অসুস্থ বধূকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এদিন দুপুরে সিসিইউ বিভাগে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই বধূর। এই প্রসঙ্গে ওই বধূর বাবা বাবলু মহালদার বলেন, আমার জামাইয়ের অন্য এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। সে ব্যাপারে আমার মেয়ে প্রতিবাদ করার পাশাপাশি আমাদেরকে জানিয়েছিল সম্প্রতি সালিশি হওয়ার কথা ছিল। তার আগেই আমার মেয়ের গোপনাঙ্গে লোহার শিক ঢুকিয়ে খুন করার চেষ্টা করে জামাই। তাতে ইন্ধন ছিল জামাইয়ের পরিবারের অন্যান্য সদস্যদের। মেয়ে সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে বাড়িতে আসার পর সমস্ত বিষয় আমাদের জানায়। এরপর আমরা জমিতে কাজ করতে চাই। বাড়িতে কেউ না থাকার সুবাদে আমার মেয়ে বিষ খেয়ে আত্মঘাতী হয়। আমার মেয়েকে নগ্ন করে সেই ছবি মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিল জামাই। পাশাপাশি মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার চেষ্টা করে। সেই সব অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। হেমতাবাদ থানায় জামাই সহ 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাবলু মহালদার বেটি। ইয়ার আগে ওই জামাই ছিল না, বাড়িতে আসে, আবার বলছে কি ফেসবুকে ছাড়বো, ওই রড গরম করে ওই পেশাবের রাস্তায় দিবি, দিয়ে ও না সহ্য করতে পারে, আবার মাথায় জল ঘোল ঢালে আবার আসবে দিবে, দিয়ে আত্মহত্যা করে জানের ভয়ে আমার মেয়ে চলে আসছে বাড়িতে আসে, আবার দিচ্ছে না কি দিচ্ছে। এখানে সোমবারে আসলো, মঙ্গলবার রাত্রে আমি গেছি জল দিয়ে আসে দেখছি আমার মেয়ে ছটপট করছে। তারপর আমি আসলাম, দেখছি বিষ খাইছে। বিষ দিয়ে কোথায় পাইছে সেটা আমি জানি না। তারপর হসপিটাল, হেমতাবাদ হসপিটাল, ও পরিবার দায় ওরা, আমার জামাইও পরিবার, সবাই জামাই আসে নাই তো আজ 11 দিন থেকে ধরা দেয় না, একদিনও ধরা দেয় না। ও ওখানেই আছে, ওকে আমার মতো মাছের কাজ করছে, মাছে ধরছে, মাছ ধরে মাছ বিক্রি করছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, পুলিশ নিউজ।